আজকে বানাবো কেক, আর সেটা হবে অরেঞ্জ কেক। যদিও সেটা হবে অরেঞ্জ কেক, বাট হয়ে গেছে মাল্টা কেক। এগুলো সব ইনগ্রেডিয়েন্টস যা যা লাগবে, আটা, তেল, ডিম, যা যা লাগে আর কি কেক বানাতে। দয়া করে ভাই আগে করে দিচ্ছি, কেউ ট্রাই করবো না, কারণ আমি এটা সব চোখের আন্দাজে করি। আর রেসিপিও কেউ চাইও না, কারণ ওই উল্টা পাল্লা কেমনে কেমনে করেই হয়ে যায় ভাই কেক। খাইলেই হইলো, দেখলেই হইলো, পেটে ঢুকলেই হইলো। ডিম ডুম ভাঙে নিছে, এবার ভালো করে বিট করে নিতে লাগবে। আমার মতো এরকম হাত লাইগে যাবে বিট করতে করতে, এভাবেই করতে লাগবে। আমি হচ্ছে প্রফেশনাল শেফ, আমার কাছে মিস্টেক হবে না, এরকম কোনো কথা। এই গ্যাসলেস আবার মেজাজটাই গরম করে দেয়। থামেন, ধুয়ে নিয়ে আসি। ধুয়ে আনছি, ভালো করে মেজার করে এবার চিনি দিব। চিনি দিতে দিতে আবার কি করব, ঢালবো, একটু ঢালছি, আবার বিট করব, আবার ঢালবো, আবার বিট করব। এই হয়েছে কাহিনী। তারপর এরকম একটা আসবে সিচুয়েশন। তারপর আবার তেল ঢালবো, তেল ঢালতে যাইও গ্যাস গা, মানে কামের উপর কাম সারি আমি। যেহেতু প্রফেশনাল শেফ, তাই একটু আধটু এরকম হয়, ছোট ছোট মিস্টেক। এরপর আটটার পালা, আচ্ছা ঢালবো, আবার মিক্স করবো, ঢালবো, মিক্স করবো। বেকিং পাউডারও দিয়ে দিছি, কিন্তু বেকিং সোডা শালা পড়তে যায় না, এত বাইরে তাও বার হয় না। ভালো করে সব মিক্স করবো, দুটো দিছিলাম, বুঝলা গেছে রেকর্ড করতে যায়। ওরা শালা কি সুন্দর কেক হয়েছে, আই মিন কেকের ব্যাটার হয়েছে। একটু ফুড কালারও দিছিলাম, বাইছে জাকা নাকা দেখতে, ঢাকনা ঢুকনা দিয়ে দিব। এইবার হয়েছে মোর ধৈর্যের পরীক্ষা। শালা কি কই, একটা ঘন্টা ধরে খালি এই দিক দেখি ওই দিক দেখি, হয় না কেন ভাই, এত সময় লাগে? হ্যাঁ তুই কি হবো না ভাই, তাড়াতাড়ি হ, মোরা ধৈর্য কুলায় না। পুরা শালা হয়ে গেছে, দেখো দেখো পুরা হয়ে গেছে, একটুকু লাগে তাই। এখন একটু কেকের ফ্যাশন ফুশন করবো, হাওয়া হাওয়া গরম অবস্থায় করতে লাগবে, কারণ আমার ধৈর্য নাই ভাই। তারা একটু টেস্ট করে দেখি। হায় রে ভাই, জম্মের মজা হইছে। কি যে কেক বানাইছি আমি, বাপরে বাপ। বেশি খাওয়া যাবে না, শেষ হয়ে গেলে পরে আর কি খাবো। তারপর এদিকে ড্রেসিং করা শুরু করলাম, হুইপ ক্রিম ট্রিম দিয়ে পুরা মাখামাখি শুরু করে দিছি। বাইরে ভাই খাইতে যাও, মজা। যদি অনেক সময় লাগছে, কিন্তু সেই এই হলো আমার ফাইনাল প্রোডাক্ট। যাতে যাতে খাইতে ইচ্ছে করছে, দাঁত থাকলেও চলে আসিও।